দর্শকরা দেখছে এই মুহূর্তে কাকদ্বীপ বিধানসভা নির্বাচনের আজকের যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্দিরে কালী মন্দিরে পুজো দিলে আগামী দিনে এই যে সাধারণ মানুষের জন্য কি চিন্তা ভাবনা একটু নতুন করে মানুষ যেভাবে আতঙ্কে ভুগছে সেই আতঙ্ক থেকে বার করে নিয়ে আসতে প্রথমে যেভাবে শাসক দল বর্তমান সরকার যেভাবে গরিবদের উপর অত্যাচার চালাচ্ছে, নারী নির্যাতন থেকে মা বোনদের সম্মান দিচ্ছে না, মানুষ জনগণ জনার্দন একটা আতঙ্কে ভুগছে। আমি কিছু দেখিনি, একটা গল্প আছে না সিনেমায়, মাস্টার সাহেব আপনি কিছু দেখেছেন? আমি কিছু দেখিনি। সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। অতএব শাসকের আইনের থেকে মুক্তি পেতে হলে শাসনের আইন চাই, সেটাই আমরা প্রতিষ্ঠা করব এবং মা বোনদের সম্মান ফিরে দেব। বেকার যুবক তরুণ তরুণীদের যে চাকরির ব্যবস্থা করব, যে ভ্যাকেন্সি আছে আমাদের সরকার গ্রহণ করলে আমরা সেগুলো তাদের ব্যবস্থা করব। এবং 26,000 শিক্ষক শিক্ষিকা আজ বঞ্চিত হয়েছেন সুপ্রিম কোর্টের জন্য, পথে বসে আছেন, তাদের আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আরও অনেক কর্মসূচি আছে, সেগুলো আপনার পরে আমাদের সংকল্পপত্র দেখতে পাবেন। আজকের দিনে আমি খুব খুশি, আমাদের ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এই জায়গায় প্রার্থী করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের। এবং সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে লড়বো। সবাইকে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একত্র নিয়ে, হিন্দু মুসলমান সবাই একত্র নিয়ে আমরা এই কাকদ্বীপ বিধানসভায় লড়ে জিতে দেখাবো। সেটা এর আগে আপনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়েছিলেন, কতটা ব্যবধান ছিল? দেখুন, সেটা ব্যবধান ছিল। তখন আমরা নতুন, যেখানে আমাদের কিছু অভিজ্ঞতার সঞ্চয় দরকার ছিল, সেটা বুঝতে পারলাম। সেই অভিজ্ঞতা একবার মানুষ ঠকে তারপর শিখে, আমরা ঠকেছি সে সময়, কিন্তু ওই সময় আমরা জিতার কথা ছিল, কিন্তু জিততে পারিনি। এই শাসক দল সেখানে চুরি করে নিয়েছে, সেই চুরিটা আবার ধরা পড়ে গেছে। আমাদের জ্ঞান শিক্ষা হয়েছে, একবার ঠকে শিখেছি, এটা আর করতে পারবেন। সেটা আমরা প্রস্তুত, আমাদের কার্যকর্তারা সবাই প্রস্তুত, রেডি আছে তার মোকাবেলা করার জন্য। টাল হয়ে গেছে, আপনারা দেখেছেন আপনাদের গ্রিস পার্কে, সেটা দেখেছেন আপনার কিরকম টায়াল দিয়েছে আমাদের ছেলেরা। অতএব সেইভাবে প্রস্তুত বিজেপি কর্মীরা সমস্ত জায়গায়, পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় আমাদের কর্মীরা এক ভাগে। এটা শেষ লড়াই, হিন্দুদের জন্য এটা শেষ লড়াই, বাঁচার শেষ লড়াই, সবার জন্য শেষ লড়াই। কি হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবার জন্য এটা কিন্তু শেষ লড়াই পশ্চিমবঙ্গের। এই শাসকের দল থেকে শাসনের যে আইন চলছে, শাসকের যে আইন চলছে, তাকে মুক্তি পেতে গেলে সবাই একত্রে যে যার ঝান্ডা একটা তুলে রেখে দিয়ে সবাই একত্রিত হয়ে জনগণকে আহ্বান করব এবং সমস্ত দলের নেতা নেত্রীদের আহ্বান করব, তৃণমূলের সঙ্গে লড়তে গেলে আপনাদের ঝান্ডাটা গুছিয়ে রাখুন। এই মুহূর্তে সবাইকে একত্রিত হয়ে এই তৃণমূলকে সরান, এই চোর সরকারকে সরান, নারী নির্যাতন সরকার, খুনি সরকারকে সরান। এটাই আমার আবেদন জনগণের। সবাইকে নমস্কার। আপনার নাম? আমার নাম দীপঙ্কর জানা। আগামী দিন থেকে নামছেন না? আজ থেকে নামবেন? আজ থেকে শুরু হয়ে গেল, আগামী দিনে আমাদের প্রিপারেশন পরিকল্পনা সব হবে, আস্তে আস্তে সব ধাপে ধাপে এগোবে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, তার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। আমরা শুধু দীপঙ্কর জানার সঙ্গে নেই, আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টি যারা সুখ দুঃখের সৈনিক, যারা আজকে ভারতীয় জনতা পার্টি করার জন্য অত্যাচারিত হয়েছে, তাদের জন্যই আমরা আছি। আমরা একটা কথা বলি যে পদ্মই হচ্ছে আমাদের মূল প্রতীক, তাই আমাদের সবাইকে দীপঙ্কর জানার সঙ্গে থাকতে হবে। এই জিত আমাদের সবার জিত। যারা আজকে আপনারা দেখেছেন যে 300 জন আমাদের কর্মী মারা গেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ এই জায়গাতেই। যেদিন আমরা জিতবো প্রথমেই তাদেরকে আমরা শহীদদের তাদের স্মরণ করব। এই জায়গা থেকে দাঁড়িয়ে কাকদ্বীপবাসীকে আমরা অনুরোধ করব যে আগামী বিধানসভায় নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদেরকে সহযোগিতা করুন, ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন। আপনাদের প্রার্থী দীপঙ্কর বাবু তো দেখলাম, হ্যাঁ, তাও বললেন তিনি চাইছেন যে সবাই মিলে একসঙ্গে লড়াই। অবশ্যই এটা তো শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা, সেটা শুধু দলগত ব্যাপার না, সমস্ত দিক দিয়ে প্রবলেম। আজকে ধর্ম নিয়ে রাজনীতি চলছে, আজকে শিক্ষা নেই, সংস্কৃতি নেই, কলকারখানা নেই। আজকে আমরা যারা হিন্দুরা, তারা আজকে অত্যাচারিত হয়ে বাংলাদেশ চলে যেতে হচ্ছে। মানুষকে ভাবতে হবে, এই ভোটটা শুধু বিজেপি তৃণমূলের ভোট না, এই ভোটটা হচ্ছে নিজের অস্তিত্বের ভোট। এটাকে চিন্তা করে সবাইকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। আপনার নাম? আমার নাম চঞ্চল পান্ডা, জেলা কমিটির সদস্য।